আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে ভিডিওতে এলাম, যেটা হলো আপনারা সকলেই জানেন এখন এমন একটা সময় এসেছে মানুষকে বোকা বানিয়ে তার টাকা পয়সা আত্মসাৎ করে নিচ্ছে। গতকালকে আমার একটা বন্ধুকে ফোন করেছিল একজন, যে বন্ধুকে ফোন করেছিল তার ফটোটা আমি দিয়ে দিচ্ছি ওপরে, আপনারা দেখতে পাবেন। তো বন্ধুকে ফোন করেছিল, ফোন করে বলছে যে আমরা ফুরফুরা শরীফ থেকে ফোন করছি, পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী সাহেবজাদা পীরজাদা আবু হুজাইফা সিদ্দিকী বলছি। তো তোমাদের গ্রামে কি কোনো এরকম মানুষ আছে যে গরিব মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তার জন্যে টাকা দেবো? বা তোমাদের মাদ্রাসায় কোনো এরকম মাদ্রাসা আছে যে মাদ্রাসায় কোনো কাজ বাকি আছে, তার জন্যে টাকা দেবো? এর বিনিময়ে কী করতে হবে, তুমি তোমার অ্যাকাউন্ট নম্বরটা দাও আর আমাদেরকে 7,030 টাকা মতো আমাদের অ্যাকাউন্টে পাঠাও, যেটা আমরা 30 টাকার একটা টোকন কাটবো। টোকন কেটে তোমার অ্যাকাউন্টে আবার এই 7,000 টাকা ফিরিয়ে দেবো। এটা টোটালি মানুষকে টাকা নেওয়ার জন্য একটা ফন্দি। তো আপনারা এরকম ফন্দিতে পা দেবেন না। আর উনি ফোন করে কি বলেছে সেটা আপনারা এটা শুনতে থাকুন, কি বলেছে। বলুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ভাইজান আপনার নাম কি বললেন? আবু হুজাইফা সিদ্দিকী। আবু হুজাইফা। জি। কোন হুজুরের ছেলে বললেন? ইসমাইল। ইসমাইল হুজুরের। আচ্ছা আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, আমি খোঁজ নিচ্ছি। আমার সেরকম ভাবে আমার ইয়ে নেই এখানে, আমার তো বাইরে থাকা হয়। জি। আমি জানকারি নিয়ে তাহলে আমি জানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। ভাইজান। এটা হওয়ার পর আমরা ফুরফুরা শরীফে গিয়েছিলাম এবং ইসমাইল সিদ্দিকীর বাড়িতে গিয়ে ওনাদের সাথে কথা হয়। ওনারা বলেন এটা টোটালি একটা মানুষকে টাকা নেওয়ার একটা ফন্দি, তোমরা এতে পা দেবে না। তাই যারা ভিডিওটা দেখছো সবাইকে বলছি, এই বিভ্রান্ত পা দিয়ে তোমাদের টাকা আত্মসাৎ করে নেবে। তোমরা এই বিভ্রান্তে পা দেবে না এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। দেখুন সেই আবু হুজাইফা সিদ্দিকী ফোনে কথা হয়েছিল, কি বলছে শুনুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। কে বলছেন? হুজাইফা ভাইজান বলছেন তো? জি। হ্যাঁ, আমি ফোন করেছিলাম আজকে, আপনার বাড়িতে গিয়েছিলাম দরকারে। ও ভাই, একজন এসেছিল, কথা হয়েছে, একজন ফোন করেছিল। আরেকজন ছিল ফোন করছিল না, ফোন করেছিলাম, তখন ঘুমাচ্ছিলাম তো ফোনটা তুলতে পারিনি। ভাইজান আজকে বাড়িতে গিয়েছিলাম এই কারণেই, একজন আপনার নাম করে না ফোন করেছিল। হ্যাঁ ফোন করে বলছিল যে গরিব মানুষের মেয়ের বিয়ের জন্য টাকা দেবো, মাদ্রাসার জন্য টাকা দেবো, দিয়ে অ্যাকাউন্ট নম্বর হ্যাঁ। দিয়ে কিছু পয়সা চাইছিল, বুঝলেন তো? সেইটা যাচাই করার জন্য গেছিলাম আমি বাড়িতে। হুম, একটু পানি দিয়ে পানিতে। হ্যাঁ বলছিল আমাকে, আরেকজন এসেছিল না, আমাকে ফোন করে কথাবার্তা বলছিলাম, জি বলছিলাম আমার নাম করে এরকম করে চারিদিকে সব ফ্রড করছে, বুঝলেন। জি, ওই জন্যই গেছিলাম যে কী ব্যাপার একটু দেখে আসি। আমার মালিকুলের বাড়ি গাজীপুরে, বুঝলেন তো? গাজীপুরে বাড়ি আমার। গাজীপুর? জি এই আমাদের নালিকুল গাজীপুর? জি, নালিকুল গাজীপুর, এই যে আপনার আব্বাজান এখানে জলসা করতে আসে, এই গুলজারদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ। জি হ্যাঁ, গুলজার জি গুলজার। জি, ওখানটাতেই বাড়ি। আচ্ছা আচ্ছা। কারণ আমার নাম করে বিভিন্ন জন কিরম ফোন করে জেলিয়ে কাবাব করে ফেলছে আমাকে, জানেন না। জি, দরবার শরীফ বরাবর একটা ইয়ে দিয়েছে, আপনার স্লিপ মতো দিয়েছে। হ্যাঁ, দরবার শরীফের একটা স্লিপ দিয়েছে, একটা ফাউন্ডেশনের নাম করে একটা ওই স্লিপ। তো এবার ফাউন্ডেশনের একটা কাগজ দিয়েছে। জি, এটা দেখাচ্ছে আর তো বলছে আপনারা 7,000 কত টাকা জমা করুন, 30 টাকা হ্যাঁ কাটবো,
তারপরে 15 লাখ টাকা মাদ্রাসার জন্য দেওয়া হবে এরকম হ্যাঁ। বলছে। অনেকে তো বুঝতে পারছে না, আপনি যেরকম ধরো কাছাকাছি বলে চলে এসছেন, অনেকে মানে আমার ফোন নাম্বার জোগাড় করে। জিনিসটা আমার সাথে যে একজন গেছিল না, ওর সাথে হয়েছে। ওর জিনিসটা আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করে। আমি হ্যাঁ দেখি, বলি না এটা তো মানে ফ্রড, এটা তো সত্যি নয়। চলো ঠিক আছে ভাইজানের কাছে যাই, একটু গিয়ে দেখা করে আসি, জিনিসটা বোঝা জি যাবে। জি। ওই জন্যই দুজনে ওকে নিয়ে গেছিলাম আজকে। আপনি আচ্ছা আচ্ছা। বাড়িতে ঘুমাচ্ছিলেন হয়তো, তার সাথে কথা হলো আমি বড় একটু ভাইজানের সাথে। ঘুমাচ্ছিলাম। ও আরেকজন এসেছিল, তাকে ফোন করেছেন, কথাবার্তা হলো, উনি বললেন যে বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, জি যে ওই ফাউন্ডেশনের কাগজটা দিচ্ছে। ওই কাগজটা হচ্ছে সেবা ফাউন্ডেশন, মানে আমাদের কাসেম ভাই জি সেবা জি ফাউন্ডেশনটা চালায়। জি আমি তোমার ফাউন্ডেশনের সাথে যুক্ত নয়। মানে যাকে যেরকম ভাবে পারছে, লোক বুঝতে পারছে না, অনেকে দিয়ে ফেলছে, জি অনেকে আবার বুঝতে পারছে না, মানে বুঝে তখন আমার নাম্বার টাম্বার জোগাড় করছে, জি। করে কথাবার্তা বলে। দেখ, আল্লাহ সবাইকে হেফাজত করেন, আর কি বলবো আমি। ঠিক আছে ভাইজান, ঠিক আছে ভাই। জি। আল্লাহ হাফিজ নাসির জি। দোয়া আসসালামু করবেন আলাইকুম। পরে। আল্লাহ হাফিজ।